বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিল মধ্যযুগের খ্রিস্টান ও মুসলিমদের মধ্যকার ধর্মযুদ্ধ, ক্রুশের যুদ্ধের ইতিহাসভিত্তিক উপন্যাস ক্রুশের সিরিজ। এই উপন্যাসে ক্রুশের যুদ্ধে মুসলমানদের পক্ষে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর বীরত্বগাথার সাবলীল ও ঔপন্যাসিক বর্ণনা তুলে ধরেছেন ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ। তার রচিত এই উপন্যাসের সিরিজটি আমি বইয়ের মলাট চ্যানেলে সিজন আকারে প্রকাশ করছি। আজকের দ্বিতীয় সিজনের 10ম পর্ব, বা বলতে পারেন শেষ পর্ব। বরাবরের মতো আবারও আরেকটি সিজন ব্রেক নেব, তথা এটি দ্বিতীয় সিজনের শেষ পর্ব বলতে পারেন। তৃতীয় সিজন আপনাদের তথা শ্রোতাদের আগ্রহের ওপর ভিত্তি করে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রিয় বইয়ের মলাট চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ। তবে ইতোমধ্যে অন্য কোনো বইয়ের অডিও দিয়ে সবসময় আপনাদের সাথে থাকব ইনশাল্লাহ। তবে কেবলমাত্র আপনাদের দেওয়া উৎসাহ ও সমর্থনই আমাকে কাজের উদ্দীপনা যোগায় বহুগুণ। তাই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। জনসাধারণ লোকটার ব্যাকুল কণ্ঠের চিৎকার ধ্বনি শুনল, কিন্তু তবু তাদের সন্দেহ দূর হলো না। ইমাম সাহেব ভণ্ডপীরের আলখেল্লা, কাপড় চোপড় এবং চামড়ার গায়ে শোলা বসিয়ে তৈরি করা বক্ষবন্ধনীয় সাথে করে নিয়ে এসেছিলেন। তিনি মঞ্চের পেছনে গিয়ে এই পোশাক পরে নিলেন, কাউকে না দেখে শোলা কাঠের বক্ষবন্ধনীয় পরলেন এবং তার ওপর আলখেল্লা জড়িয়ে আবার মঞ্চে এলেন। মঞ্চে এসে উপস্থিত জনতাকে তিনি বললেন, এই লোক তোমাদের খেলা দেখাতো রাতের আধারে, এখন আমি সেই খেলাই দেখাবো এই উজ্জ্বল দিনের আলোয়। তিনি 4 জন তীরন্দাজকে ডাকলেন এবং বললেন, 30 কদম দূরে দাঁড়িয়ে আমার বুকে তীর চালাও। তীরন্দাজরা অনুমতির জন্য রুশদ বিন মুসলিমের দিকে তাকালো। রাতে মাহমুদ রুশদকে তীর ও খঞ্জর চালানোর ঘটনা বলেছিলেন। রুশদ ইশারায় তাদের তীর চালাতে আদেশ দিলেন। তারা ইমামের বুকে নিশানা করে তীর চালালো। 4টি তীরই ইমামের বুকের মাঝখানে বিদ্ধ হয়ে গেল। ইমাম সাহেব বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং হাসি মুখে তাদের বললেন, এবার সামনে এগিয়ে এসে আমার বুকে ছুরি চালাও। ওরা এগিয়ে এসে ইমাম সাহেবের বুকে ছুরি চালালো। ছুরি গেথে রইল ইমামের বুকে, কিন্তু তিনি আগের মতোই হাসি মুখে দাঁড়িয়ে রইলেন। উপস্থিত জনতা রুদ্ধশ্বাসে এই ঘটনা দেখছিল। যখন তীর ও খঞ্জর চালানো হয় তখন তারা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু এতে ইমাম সাহেবের কিছু হয়নি দেখে তারা যারপরনায় বিস্মিত হলেন। ইমাম সাহেব এবার তীরন্দাজদের উদ্দেশ্য করে বললেন, তোমরা তীর ধনুক রেখে আমার পাশে এসে দাঁড়াও। তারা মঞ্চে উঠে এলে তিনি রহস্যময় লোককে দেখিয়ে উচ্চস্বরে বললেন, এই লোক নিজেকে অমর বলে দাবি করেছিল, আমি এবার আপনাদেরকে তার অমরত্বের রহস্য দেখাব। তিনি তীরন্দাজদের দিকে ফিরে বললেন, তোমরা মঞ্চের এক কোণে সরে যাও এবং ওখান থেকে তার বুকে তীরের নিশানা করো। তীরন্দাজরা মঞ্চের এক পাশে সরে গিয়ে ধনুকে তীর জুড়ল। লোকটি এই দৃশ্য দেখে ছুটে এসে ইমামের পেছনে পালিয়ে হাউমাউ করে কেঁদে দিল। মৃত্যু ভয় তখন সে থরথর করে কাঁপছিল আর ইমাম সাহেবের পা জড়িয়ে ধরে ভিক্ষুকের মতো প্রাণ ভিক্ষা করছিল। ইমাম সাহেব তাকে বললেন, সামনে এসো, লোকজনের কাছে তোমার আসল পরিচয় বলো। তুমি যে খ্রিস্টানদের লেলিয়ে দেয়া এক ধোঁকাবাজ, এ কথা সবাইকে জানিয়ে দাও। লোকটির করুণ চোখে চাইল ইমামের দিকে, সেখানে দয়া মায়ার কোনো চিহ্ন নেই। ইমাম সাহেব থমকে উঠলেন, উঠে দাঁড়াও, জনতার সামনে তোমার আসল পরিচয় বলে দাও। লোকটি আস্তে আস্তে উঠে দাঁড়ালো, 2 কদম হেঁটে মঞ্চের মাঝখানে জনতার দিকে মুখ করে দাঁড়াল। বলল, হে প্রতারিত জনগণ, আমি স্বীকার করছি আমি অমর নই। আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। আমি খ্রিস্টান, আমার নাম জেমস রবার্ট। মুসলমানদের সাথে খ্রিস্টানদের যে ক্রুসেড চলছে, আমি তার একজন যোদ্ধা। আমার জাতি তোমাদেরকে পরাজিত বিভ্রান্ত করার জন্য আমাকে পাঠিয়েছে। আমি যা করেছি আমার জাতির স্বার্থে করেছি, তোমাদের ঈমান কিনে তোমাদের পরাজিত করার জন্য করেছি। আমি জানি আমি যখন ধরা পড়েছি তখন আমার মৃত্যু অবধারিত। এজন্য আমার কোনো আফসোস নেই। আমার জাতির যুগে যুগে তোমাদের বিভ্রান্ত করার জন্য, তোমাদের ঈমান ক্রয়ের জন্য আমার মতো হাজারো যুবককে পাঠাবে। কখনো আমরা নিজেরা এই কাজ করব, কখনো তোমাদের মধ্যে থেকে কাউকে কিনে নেব এই কাজ করার জন্য। যতদিন আমরা বিজয়ী হব না ততদিন এই ক্রুসেড অব্যাহত থাকবে।
কতজনকে ধরবে তোমরা? কতজনকে হত্যা করবে? রবার্ট তার বক্তৃতা শেষ করে ইমাম সাহেবের দিকে ফিরে বলল, আমার যা বলার আমি বলেছি, এবার তুমি যেখানে খুশি আমাকে নিয়ে যেতে পারো। ইমাম সাহেব বললেন, দাঁড়াও, আগে আমার কথা শেষ করতে দাও, তারপর তোমার ব্যাপারে ফয়সালা করা হবে। তিনি উপস্থিত লোকজনদের দিকে তাকিয়ে বললেন, এই লোকই সামাউনের কন্যা সাদিয়াকে কিডন্যাপ করেছিল। গতরাতে আমি তাকে উদ্ধার করেছি। তিনি শরীর থেকে আলখেল্লা খুলে ফেললেন, এরপর খুললেন আলখেল্লার নিচে পড়া কাপড় চোপড়। সবশেষে জামা কাপড়ের নিচে পড়া শোলা কাঠের নরম বক্ষ আবরণী খুলে এক লোকের হাতে দিয়ে বললেন, এটা সমস্ত দর্শকদের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, সব তীর ও ছুরি এই নরম কাঠে বিদ্ধ হতো। লোকজনের সামনে পীরের সব রহস্য জারি জুরি ফাঁস হয়ে গেল। তিনি দর্শকদেরকে পর্দার পেছনে নিয়ে গিয়ে সেই গর্ত দেখালেন, যেখানে বসে রাতে বাজনাদাররা সুরের ইন্দ্রজাল সৃষ্টি করে বিমোহিত করত মানুষকে। তাঁবুর এলাকায় যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে লোকজন কৌতূহলী হয়ে ওখানে গেল। এলাকাটা শরাবের দুর্গন্ধে ভরা। দর্শকরা তাঁবুগুলো ঘুরে ঘুরে দেখল। এ সময় ইমাম সাহেব আবার তাদেরকে ডাকলেন। লোকজন বসলে তিনি তাদের বললেন, কাল রাতের আরও একটি তামাশার কাহিনী শোনো। তিনি বন্দীদের মধ্যে সেই লোকটিকে চিনতে পেরেছিলেন যাকে কাল রাতে মৃত বলে দেখানো হয়েছিল। লোকটি রশি বাঁধা অবস্থায় কয়েদিদের মধ্যে বসেছিল। ইমাম সাহেব তাকে কাছে ডাকলেন। যে ব্যক্তি বৃদ্ধ বাবা সেজেছিল তাকেও ডাকলেন। এরপর ডাকলেন ওই 4 জন তীরন্দাজকে যারা তার রাতে তীর চালিয়েছিল। তারপর তারাই উপস্থিত লোকজনকে রাতে তারা কিভাবে কি করেছিল সব কথা খুলে বলল। পীর সাহেব সম্পর্কে জনগণের সব সন্দেহ দূর হয়ে গেল। ইমাম সাহেব সময়মত জনগণকে উদ্দেশ্য করে বললেন, হে মুসলিম জাতি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্রুসেডাররা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য যে সর্বগ্রাসী পরিকল্পনা নিয়েছে, এটা তারই অংশ মাত্র। এ কথা সবারই জানা। কোনো মানুষই মৃত মানুষকে জীবিত করতে পারে না। স্বয়ং আল্লাহ কোনো মৃতকে জীবিত করেন না, কারণ আল্লাহ শানহ তার বানানো আইন কানুন মেনে চলেন। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। খ্রিস্টানরা আল্লাহর এই একত্ব ও শ্রেষ্ঠত্বের বাণীকে স্তব্ধ করতে এইসব অপকৌশল ব্যবহার করছে। ওরা মুসলমানের ইমানি শক্তি ও জিহাদি জজবা দেখে ভয় পায়। মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তাদের মিষ্টি কথা ও মন ভোলানো কার্যক্রমের উদ্দেশ্য তোমাদের বিভ্রান্ত করা, তোমাদের মনে সন্দেহ ও ধোঁকার বীজ বপন করে জিহাদের ময়দান থেকে সরিয়ে রাখা। এই মিশরেই একদিন ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। ফলে আল্লাহ ইসলামের দুশমন ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে। হে আমার প্রিয় বন্ধুগণ, আজ যদি তোমরা দ্বীন ও ঈমানের পক্ষে মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের মতো দৃঢ় পায়ে দাঁড়াতে পারো, তবে সব ভণ্ড প্রতারকদের ঠিকানাও হবে নীল নদ। উপস্থিত মুসলমানদের মনে জ্বলে উঠল ঈমানি জোশ ও জজবা। ইসলাম সম্পর্কে সঠিক ধারণার অভাবে তারা যতই নফসের গোলামি করুক, দিনের জন্য জীবন বিলিয়ে দেওয়ার ডাক এলে তারা সেই ডাকে সাড়া দিতে কখনো দেরি করেনি। ধোঁকাবাজদের মুখোশ খুলে যেতেই সমবেত জনতা উত্তেজিত হয়ে উঠল। যারা তাদের ধোঁকা দিয়ে ঈমানের পথ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, তাদের খতম করার জন্য উত্তেজিত জনতার রক্ত টকবক করে উঠল। গ্রামের এক যুবক উঠে দাঁড়ালো। উপস্থিত জনগণকে সম্বোধন করে সে বলল, ভাই সব, যারা ধোঁকা দিয়ে আমাদের দিনের পথ থেকে সরিয়ে রেখেছিল তারা ক্ষমার অযোগ্য। তাদের কাজ তারা করেছে, এবার আমাদের পালা। বেঁচে থাকলে আবারও ওরা আমাদের মতো সরল প্রাণ মুসলমানকে বিভ্রান্ত করবে। সে সুযোগ আর আমরা ওদের দেব না। সে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু উত্তেজিত জনতার গগনবিধারী স্লোগানের নিচে চাপা পড়ে গেল। তার কণ্ঠ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ক্ষিপ্ত জনতা ভণ্ড পীর ও তার দলের লোকদের ওপর ঝাঁপিয়ে পড়ল। রুশদ বিন মুসলিম এই বন্দীদের কায়রো নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু এত বড় ক্ষিপ্ত জনতার হাত থেকে তাদের উদ্ধার করা অসম্ভব হয়ে উঠল। তিনি জনগণকে বোঝাতে গিয়ে ব্যর্থ হয়ে শেষ জনতার ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেন, কিন্তু তাতে জনতার ক্ষোভ আরও বেড়ে গেল। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে বুঝতে পেরে ইমাম সাহেব বললেন, রুশদ, লাঠিচার্জ করে এই উত্তেজিত জনতাকে তুমি কিছুতেই ফেরাতে পারবে না।
তোমার লাঠির আঘাতে ওরা আহত হবে, রক্তাক্ত হবে, কিন্তু তাতে তাদের ক্ষোভ ও ক্রোধ আরও বেড়ে যাবে। এতদিন যাকে ওরা খোদার দূত বলে ভক্তি করে এসেছে, সেই পাপিষ্ঠের মরণ যদি আল্লাহ ওদের হাতেই লেখে থাকেন, তুমি তা ফেরাতে পারবে না। বন্দীদেরকে বিক্ষুব্ধ জনতার হাতে ছেড়ে দিয়ে ইমাম সাহেব ও রুশদ বিন মুসলিম একদিকে সরে গেলেন। রুশদ এক টিলার ওপর দাঁড়িয়ে সৈন্যদের বললেন, এই জনতাকে তোমরা আর তাদের ইমানের দাবি পূরণে বাধা দিও না। কিছুক্ষণ পরের কথা, ময়দানে সেনাবাহিনী, ইমাম সাহেব, কমান্ডার, রুশদ ও মাহমুদ ছাড়া আর কেউ নেই। জনগণ তাদের ইমানের ওপর আঘাতকারীদের পাওনা মিটিয়ে দিয়ে সরে পড়েছে সেখান থেকে। যাওয়ার আগে তাদের তাঁবু, পর্দার কাপড় ও অন্যান্য যা কিছু হাতের কাছে পেয়েছে সব একত্রিত করে তাতে আগুন ধরিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। গত রাতে যেখানে তামাশা দেখিয়েছিল রবার্ট ও তার লোকেরা, সেখানেই পড়েছিল ওদের লাশগুলো। মনে হচ্ছিল হঠাৎ কোনো ঝড় এসে সব কিছু তছনছ করে দিয়ে গেছে। এখন আমাদের কায়রো যেতে হবে, ইমাম সাহেব রুশদ ও মাহমুদকে বললেন। এই ঘটনা অবিলম্বে রিপোর্ট করতে হবে সরকারের কাছে। অন্তহীন ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটছে সালাহউদ্দিন আইয়ুবের। গাদ্দারদের গ্রেপ্তার ও ধর্মীয় ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তিনি দৃষ্টি দিলেন সামাজিক অনাচার ও বেহায়াপনা নির্মূলের দিকে। তিনি এমন সব খেল তামাশা ও অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করলেন যার মধ্যে যৌনতা ও জুয়া জড়িত। মদ এবং নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করলেন। গোয়েন্দা প্রধান আলীকে বললেন, যেখানে যত মদের আখড়া পাও গুড়িয়ে দাও। সুলতানের আদেশ পেয়ে আলী বিন সুফিয়ান ও তার গোয়েন্দা বাহিনী চিত্ত বিনোদনের সেই সব কেন্দ্রগুলোতে হামলা চালাল। প্রদর্শনীর নামে যেখানে অবাধ যৌনতার হাট বসেছিল, তারা স্পেনের খ্রিস্টান শিল্পীদের তৈরি উলঙ্গ তৈলচিত্রগুলো আটক করল। এর সাথে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করল। এসব অপরাধ দমনে আলীকে পূর্ণ এখতিয়ার ও দায়িত্ব দিয়ে সুলতান আইয়ুবী এবার গ্রেপ্তারকৃতদের বিচারের দিকে মনোযোগ দিলেন। যাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ সত্য প্রমাণিত হলো, অপরাধের প্রকৃতি অনুযায়ী তাদেরকে বিভিন্ন মেয়াদী কারাদণ্ড দেওয়া হলো। গুরুতর অপরাধীদের দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড। সুলতান আইয়ুবী মানুষের বিনোদনের বিরোধী ছিলেন না। অশ্লীল বিনোদনের মোকাবেলায় সুস্থ বিনোদনের ব্যবস্থা করলেন তিনি। মহল্লায় মহল্লায় তলোয়ারবাজি, তীরন্দাজি, ঘোড়সওয়ারি, কুস্তি ও পাঞ্জা লড়াই এসব খেলার জন্য বিভিন্ন ক্লাব গড়ে তুললেন। মসজিদ ও মাদ্রাসায় কেরাত, হামদ, নাত ও আজান প্রতিযোগিতার আয়োজন করলেন। সরকারি পৃষ্ঠপোষকতা ও ব্যবস্থাপনায় ধর্মীয় জলসা এবং ইসলামী কবিতা পাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেন। খেলাধুলা সহ সকল প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করলেন। অধিকাংশ ক্ষেত্রে খেলোয়াড়দের দেয়া হতো উন্নত জাতের ঘোড়া ও অস্ত্র। অন্যান্য বিজয়ীরা পেত মূল্যবান কিতাবাদি। সীমান্ত এলাকা, এখানেও এসে লাগলো সেই প্রতিযোগিতার ঢেউ। সুলতান প্রশাসনকে হুকুম করলেন, শহর ও রাজধানী শুধু নয়, প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই প্রতিযোগিতা ব্যাপকভাবে ছড়িয়ে দাও। সুলতান এই গ্রামের লোকদের নিয়েই বেশি দুশ্চিন্তায় ছিলেন। তিনি জানতেন গ্রামের এই সব অশিক্ষিত, অল্প শিক্ষিত লোকরাই প্রথম শত্রুদের আক্রমণের শিকার হয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার লোকদেরই তারা প্রথম টার্গেট করে। তাই এদের নিরাপত্তার জন্য তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করলেন। তিনি নতুন করে সীমান্তে যে বাহিনী পাঠালেন, তাদের কমান্ডারকে এ ব্যাপারে নজর দিতে বিশেষভাবে নির্দেশ দিলেন। সমস্ত সৈন্যদের মধ্য থেকে এসব কমান্ডারদের তিনি বিশেষভাবে বাছাই করেছিলেন। রুশদ বিন মুসলিম ছিলেন সেই বাছাইকৃতদের একজন। মাহমুদের কাছ থেকে ইঙ্গিত পাওয়া মাত্র তিনি দুষ্কৃতিকারীদের ধ্বংসের জন্য সীমান্তের ফাঁড়ি থেকে সৈন্য নিয়ে ছুটে গিয়েছিলেন সেখানে। যদি রুশদ না হয়ে পুরনো কমান্ডার থাকতো সে ফাঁড়িতে, তবে দেখা যেত সুদানি ও খ্রিস্টানদের দেয়া সরবে মাতাল কমান্ডারের হুঁশ ফিরেতেই দিন কাবার হয়ে গেছে তার। ততক্ষণে দুষ্কৃতিকারীরা সারা গ্রাম ছারখার করে পালিয়ে গেছে। কায়রো। আলী বিন সুফিয়ানের কামরায় বসে আছেন কমান্ডার রুশদ বিন মুসলিম, মাহমুদ বিন আহমদ ও ইমাম ইউসুফ বিন বাজ। তারা আলী বিন সুফিয়ানকে শোনাচ্ছিলেন সেই রহস্যময় পীরের কাহিনী, যাদেরকে ক্ষুব্ধ জনতা হত্যা করেছিল। তিনি ওদের কাছ থেকে সমস্ত কাহিনী শুনে তাদের নিয়ে গেলেন সুলতান আইয়ুবীর কামরায়। সুলতান আইয়ুবী সব কাহিনী শুনে খুশি হয়ে বললেন, আল্লাহ এই জাতির উপর রহমত নাজিল করুন। এক ভয়াবহ ফিতনার হাত থেকে জাতিকে বাঁচিয়েছ তোমরা।
আলী বিন সুফিয়ান বললেন, ফিতনার মূল উপরে ফেলা হয়েছে ঠিকই, কিন্তু তার জের এখনও শেষ হয়নি। এখনও ওইসব এলাকা থেকে সেনাবাহিনীতে লোক ভর্তি হওয়া শুরু হয়নি। জি, ইমাম সাহেব বললেন। সীমান্তের লোকেরা অধিকাংশই এখনও সুদানিদের বন্ধু। তারা মিশর সরকারের প্রতি আস্থাশীল নয়। দুশ্মনের ক্রমাগত মিথ্যা প্রচারণা ও নানা রকম ফিতনা তাদের অন্তর থেকে জিহাদের প্রেরণা নিঃশেষ করে দিয়েছে। সুলতান প্রশ্ন করলেন, তারা কি এখনও তাদের ফসল ও পশু আমাদের না দিয়ে খুশি মনে সুদানিদের দিয়ে দিচ্ছে? ইমাম সাহেব বললেন, হ্যাঁ, সীমান্ত এলাকায় ইসলামী চেতনা লোপ পেয়েছে। সেখানকার মসজিদগুলো এখন বিরাট। লোকেরা পীর পূজা, ব্যক্তি পূজা ও নানা তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হয়ে গেছে। এই লোকদের সঠিক পথে ফিরে আনার জন্য আমাদের মিশনারি তৎপরতা শুরু করা দরকার। যদি উন্মত্ত জনতা এই পীরকে হত্যা না করত, তবে তাকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে মানুষের বিভ্রান্তি আরও কিছুটা দূর করা যেত। একদল মোবাল্লিককে সীমান্তবর্তী এলাকায় পাঠিয়ে সুলতান আইবি এবার মনোযোগ দিলেন তকিউদ্দিনের দিকে। চোখ কান খোলা রেখে প্রতিটি মুহূর্তে ব্যয় করতে লাগলেন তিনি। রাতের ঘুম পর্যন্ত হারাম করে দিলেন। কিন্তু তকিউদ্দিনকে সুদান থেকে বের করে আনা কোনো সহজ ব্যাপার ছিল না। মিশরের অভ্যন্তরীণ অবস্থা প্রতি মুহূর্তে সুলতানের উপস্থিতি দাবি করছে। অসংখ্য জটিলতার কিট খোলায় ব্যস্ত তিনি। কোথাও একটু ভুল করলে, সামান্য একটু ফুটো পেলে যে কোনো সময় দাবার ছক উল্টো যাওয়ার মতো অবস্থা হতে পারে। এই অবস্থায় তিনি নিজে কিছুতেই সুদানের রণাঙ্গনে যাওয়ার ঝুঁকি নিতে পারছিলেন না। তিনি কায়রো এসেই তকিউদ্দিনকে জানিয়েছিলেন এই খবর। সে কাসেদ খবর দিয়ে ফিরে এসেছে। তার কাছ থেকেই সুলতান জানতে পেরেছেন তকিউদ্দিনের বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা। তার সৈন্যরা এখনও ছত্রভঙ্গ। কিছু সৈন্য যুদ্ধের সঙ্গীন অবস্থা দেখে ভয়ে পালিয়ে গেছে। কাসেদ বলছে, তকিউদ্দিন তার অবশিষ্ট সৈন্যদের ঐক্যবদ্ধ করতে আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু শত্রুরা তাদের ঘাড়ের ওপর চেপে আছে। দুশ্মনের আঘাতের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার কোনো সামর্থ্য নেই তকিউদ্দিনের। তার এতটুকুই সাহায্য প্রয়োজন, যেন তিনি শত্রুদের ওপর আঘাত এনে নিজের সৈন্যদের ফিরিয়ে আনতে পারেন। সুলতান সালাউদ্দিন তড়িঘড়ি করে ৩-৪টি ছোট ছোট কমান্ডো গ্রুপ ও একটি ক্ষুদ্র বাহিনী পাঠিয়ে দিলেন তকিউদ্দিনের সাহায্যে। তিনি তাদের বললেন, তকিউদ্দিনের কাছে রিপোর্ট করে তোমরা স্বাধীনভাবে কাজ করবে। তোমাদের কাজ হবে সুদানি বাহিনীকে যত্রতত্র পাল্টা আক্রমণ করে ব্যতিব্যস্ত রাখা। রাতের আধারে তারা সুদানে প্রবেশ করল। তকিউদ্দিনের কাছে রিপোর্ট করে সরে পড়ল ওখান থেকে। এরপর চলে গেল সুদানি বাহিনীর কাছে। বিভিন্ন গ্রুপ বিভিন্ন দিক থেকে একযোগে তীব্র আক্রমণ চালালো। অসম্ভব দ্রুত গতিতে জায়গায় বদল করে আক্রমণ অব্যাহত রাখায় শত্রুদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ল। ক্র্যাকের রণাঙ্গন থেকে আইয়ুবি ফিরে এসেছে, এই খবর তারা আগেই পেয়েছিল। তাদের ধারণা হলো তকিউদ্দিনের সাহায্যে আইয়ুবি তার বাহিনী নিয়ে ছুটে এসেছে। এ হামলা তারাই চালিয়েছে। ভয়ে তারা লড়াইয়ের ধারা পাল্টে ফেলল। আইয়ুবি কত সৈন্য নিয়ে ময়দানে এসেছে এ ব্যাপারে কোনো ধারণা না থাকায় তারা পিছু হটা শুরু করল। কমান্ডো বাহিনী যুদ্ধের ধারা বুঝতে পেরে আক্রমণ আরও তীব্রতর করল। ভীত সন্ত্রস্ত সুদানি বাহিনীর বিপুল সংখ্যক সৈন্য প্রচুর ক্ষয়ক্ষতির শিকার করে রণে ভঙ্গ দিয়ে এদিক ওদিক সরে পড়ল। কমান্ডো বাহিনীর উদ্দেশ্য ছিল শত্রুদের ভীত সন্ত্রস্ত করে তকিউদ্দিনের সরে পড়ার পথ উন্মুক্ত করা। তকিউদ্দিনের সাথে দেখা করে তারা বলেছিল, শত্রুদের চাপ কমে এলে আপনাদের কাজ একটাই, আস্তে আস্তে পেছনে সরে যাওয়া। খবরদার অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না, আবার স্থবির হয়ে বসেও থাকবেন না। যতটুকু সুযোগ পান কাজে লাগিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। প্রথম রাতের লড়াইয়ে কমান্ডো বাহিনী আশাতিরিক্ত সাফল্য লাভ করল। তাদের যোগ্যতা বীরত্ব ছাড়াও এই সফলতার অন্যতম কারণ ছিল শত্রুরা ছিল ক্লান্ত এবং একনাগাড়ে মরুভূমিতে থাকতে থাকতে প্রচণ্ড উত্তাপে তাদের ঘোড়াগুলোও ছিল ক্লান্ত, অবসন্ন। তকিউদ্দিন এবার আর কোনো ভুল করলেন না। সুযোগ পাওয়া মাত্র তার অবশিষ্ট বাহিনী নিয়ে পিছু হটা শুরু করল। তকিউদ্দিন যখন মিশর সীমান্তে প্রবেশ করলেন, তখন মাত্র অর্ধেক সৈন্য তার সাথে ছিল। বাকি অর্ধেক সুদানের ময়দানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এক ব্যর্থ অভিযানের শেষে চরম ক্ষয়ক্ষতির শিকার করে কমান্ডো বাহিনীর সহযোগিতায় তকিউদ্দিন কায়রো ফিরে এলেন। ওদিকে ক্রাক রণাঙ্গনে চলছিল তীব্র লড়াই। নুরউদ্দিন জঙ্গির ক্রমাগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপে দাউ দাউ করে জ্বলছিল ক্রাক শহর। নুরউদ্দিন জঙ্গির প্রকৌশলীরা পরীক্ষামূলক মেনজানিক নিক্ষেপের সাফল্য ও ব্যর্থতা খতিয়ে দেখে
এর ত্রুটিগুলো সারিয়ে তুলেছিল। এরপর চলল তাকে আরও উন্নততর করার অব্যাহত প্রচেষ্টা। এখন অল্প পাথর দিয়েও বেশি আগুন নিক্ষেপ করা যাচ্ছিল। সালাহউদ্দিন আইয়ুবী দুর্গের অভ্যন্তরীণ মানচিত্র তুলে দিয়েছিলেন নুরুদ্দিন জঙ্গির কাছে। এই মানচিত্রে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু নিশানা চিহ্নিত করা ছিল। সুলতান নুরুদ্দিন জঙ্গি মানচিত্র থেকে রসদের গুদাম খুঁজে বের করলেন। সৈনিকদের হুকুম করলেন আগুনের গোলা সেই গুদামে নিক্ষেপ করতে। রসদের গুদামে ম্যানজানিক দিয়ে অগ্নিগোলা নিক্ষেপ করতে শুরু করলো জঙ্গির বাহিনী। আগুনের প্রথম গোলা গিয়ে আঘাত হানল খাদ্য গুদামে। গোলার আঘাতে আগুন জ্বলে উঠল খাদ্যদ্রব্যে। লকলকিয়ে আগুনের শিখা ছুটল ওপর দিকে। জঙ্গি সৈন্যদের মনোবল ও আস্থা বেড়ে গেল। মুসলিম বাহিনীর অস্ত্র নির্মাতারা আরও একটি সাফল্যের খবর দিল জঙ্গিকে। তারা জানালো তারা এমন এক ধরনের তীর ধনুক বানিয়েছে যা বহুদূর নিক্ষেপ করা যায়। জঙ্গির সামনে হাজির করা হলো সেই তীর। এগুলো ব্যবহারের জন্য অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন সৈন্যের দরকার। দেখা গেল ৮-১০টি তীর নিক্ষেপের পরে সৈন্যরা কাহিল হয়ে পড়েছে। সুলতান জঙ্গি শারীরিকভাবে বলিষ্ঠ একদল সৈন্যের হাতে তুলে দিলেন সেই তীর। সুলতান নুরুদ্দিন জঙ্গি এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন। একদল দুঃসাহসী সৈন্যকে পুরো বাহিনী থেকে বেছে আলাদা করলেন তিনি। তাদের বললেন, মর্দে মুজাহিদ আল্লাহর সৈনিকগণ, শাহাদাতের পেয়ালা পান করার জন্য যারা উদগ্রীব, আজ তাদের স্বপ্ন পূরণের দিন। আমি তোমাদের পাঠাতে চাই সেই সিংহ দরজায়, যে দরজা আটকে রেখেছে আল্লাহর সৈনিকদের অগ্রযাত্রা। আমি তোমাদের কেল্লার ফটকে আঘাত হানার জন্য নির্বাচিত করেছি। সৈনিকদের মধ্যে প্রাণের নূতন প্রবাহ সৃষ্টি হলো। ফটক ভাঙার যন্ত্রপাতি নিয়ে ওরা ঝাঁপিয়ে পড়ল কেল্লার মূল ফটকে। এই জানকবুল বাহিনীর সৈন্যরা যখন ফটকের দিকে এগিয়ে গেল, ক্রুসেড বাহিনী পাঁচিলের ওপর থেকে তীরের স্রোত বইয়ে দিল। খ্রিস্টানদের তীরের আঘাতে প্রাণবায়ু উড়ে গেল কোনো কোনো যানবাজের। আহত হলো অনেকে, কিন্তু এইসব যানবাজদের গতি তাতে মোটেই শিথিল হলো না। যারা বেঁচে গেল এবং পারল, ছুটে পাঁচিলের সাথে গিয়ে মিশে গেল ওরা। সুলতান জঙ্গি দূর নিক্ষেপকারী তীরন্দাজ বাহিনী এবং সাধারণ তীরন্দাজ বাহিনীকে ফটকের দিকে কাতারবন্দি করে দাঁড় করালো। বলল, আল্লাহর সৈনিকেরা, বন্ধুদের কাভার দাও। ফটকের দুপাশে পাঁচিলের ওপর এমনভাবে তীর বর্ষণ করো, খ্রিস্টানদের চোখগুলো যেন তীরের বদলে বিদ্যুতের ঝলক দেখতে পায়। আদেশ পাওয়ার সাথে সাথেই সৈনিকরা লাগাতার তীর বর্ষণ শুরু করে দিল। দুপক্ষের সীমাহীন তীর নিক্ষেপের ফলে দেয়ালের গোড়ায় কি হচ্ছে চোখে পড়ছিল না কোনো পক্ষের। যানবাজ বাহিনীর আরেকটি দল ফটকের দিকে দৌড়ে গেল। জঙ্গি তীরের বর্ষণ আরও তীব্রতর করে তুললেন। পাঁচিলের ওপর থেকে খ্রিস্টান সেনাদের কানফাটা চিৎকার ভেসে আসতে লাগল। দূরপাল্লার তীরগুলো যথাসময়ে মোক্ষম আঘাত হেনেছে। অসংখ্য খ্রিস্টান সৈন্য লুটিয়ে পড়েছে পাঁচিলের ওপর। একটু পরেই খ্রিস্টানদের দিক থেকে তীর আসা কমে গেল। সিঁড়ি বেয়ে অনেকেই নেমে গেল ওপাশে। খ্রিস্টান সেনাপতি ওদের বললেন, জলদি ড্রাম তোলো পাঁচিলে। সৈন্যরা আবার কাঠের বোঝা ও ড্রাম নিয়ে উঠে এলো ওপরে। ড্রামে ভিজিয়ে যেই ওরা কাঠে আগুন দিল, জ্বলন্ত কাঠের ফাঁক দিয়ে ড্রাম বহনকারী সৈন্যদের মাথাগুলো স্পষ্ট হয়ে উঠল মুজাহিদদের কাছে। সাথে সাথেই সেই মাথাগুলোকে তীরের নিশানা বানালো মুজাহিদরা। দু একটা ড্রাম বাদে বাকি ড্রামগুলো দেয়ালের ওপারেই গড়িয়ে পড়ল। আবার যে দু একটা আগুনের শিখা ওরা একপাশে এপাশে ছুঁড়ে মেরেছিল, দেখা গেল সে শিখার ওপর নিক্ষেপকারী নিজেও হুমড়ি খেয়ে পড়ল। সুলতান জঙ্গির এক সহকারী সালার এতক্ষণ জঙ্গির আক্রমণের পদ্ধতি দেখছিলেন। তিনি বললেন, সুলতান, আপনি এখানে আক্রমণ অব্যাহত রাখুন, আমি পেছনের ফটকের আক্রমণের অবস্থা দেখে আসি। জঙ্গির অনুমতি নিয়ে তিনি প্রাণপণে ছুটে গেলেন কেল্লার পেছনের ফটকে। ওখানকার কমান্ডারকে সামনের ফটকে সুলতান কিভাবে আক্রমণ পরিচালনা করছে বললেন তিনি। সহকারী সালারের নির্দেশে ওখানকার কমান্ডার জঙ্গির পদ্ধতিতে পেছনের ফটকে তুমুল আক্রমণ শুরু করে দিল। ওখানে দূর পাল্লার তীরন্দাজ না থাকায় প্রথম দিকে মুজাহিদদের বেশ বেগ পেতে হলো। আক্রমণ তীব্রতর করলে তা জানের ক্ষতি স্বীকার করেই করতে হতো। কিন্তু মুজাহিদরা এসবের কোনো পরোয়া করল না। যতই ক্ষতি হোক, আঘাত ওরা তীব্র থেকে তীব্রতর করে তুলল। তীরন্দাজদের সহায়তা নিয়ে একদল জানবাজ দ্রুত ছুটে গেল ফটক ভাঙতে। প্রধান ফটকে ড্রাম নিয়ে ক্রুসেডারদের উপরে উঠে আসার আর সুযোগ দিচ্ছিল না মুসলিম তীরন্দাজরা। সুলতান জঙ্গি এবার মেনজানিক দিয়ে দুর্গের ভেতরে আগুন ও পাথর নিক্ষেপ করার হুকুম দিলেন।
সুলতান জঙ্গির বাছাই করা সৈন্যরা কেল্লার উভয় ফটকে বীরত্বের সাথে আক্রমণ করছে দেখে সাধারণ সৈনিকদের মধ্যেও জেহাদি জজবার পান ডাকল। সুলতান তাদেরকে দুটি দলে ভাগ করে দিলেন। একদল কেল্লার সামনে চলে গেল, আরেক দল চলে গেল কেল্লার পেছন দিকে। তারা দুদিক ছড়িয়ে পড়ে দেয়ালের ওপর এমন তীব্র তীর বর্ষণ শুরু করল যে পাঁচিলের ওপর থেকে খ্রিস্টান সৈন্যরা আবার লাফিয়ে নিচে নেমে গেল। পাঁচিলের ওপর এখন আর কোনো খ্রিস্টান সৈন্যই পাহারায় নেই। ফটক ভাঙার কাজে নিয়োজিত মুজাহিদরা প্রাণপণ শক্তিতে আঘাত হানল ফটকের ওপর। মুজাহিদদের তীব্র আঘাত সইতে না পারে একসময় খ্রিস্টানদের দুর্ভেদ্য দুর্গের ফটক ভেঙে একদিকে হেলে পড়ল। সুলতান জঙ্গির সৈন্যরা ঢুকে পড়ল কেল্লার ভেতরে। এরপর শহরের মধ্যে শুরু হয়ে গেল রক্তক্ষয়ী সংঘর্ষ। শহরের খ্রিস্টান বাসিন্দারা পালানোর জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করল। এই হুড়োহুড়ি ও হই হাঙ্গামার মধ্যে খ্রিস্টান শাসক ও সেনা কমান্ডাররা দুর্গের বাইরে পালিয়ে গেল। দিনভর শহরময় এই হাঙ্গামা ও হাতাহাতি লড়াই অব্যাহত রইল। সন্ধ্যা পর্যন্ত লড়াই চালিয়ে ক্রুশের সৈন্যরা রণে ভঙ্গ দিয়ে আত্মসমর্পণ করে চলে গেল। দুর্গে প্রবেশ করে সুলতান জঙ্গি প্রথমে বেগার ক্যাম্পের বন্দী মুসলমানদের মুক্ত করে দিলেন। পরে লড়াই শেষে সন্ধ্যায় যখন সৈন্যরা আত্মসমর্পণ করল, সারা শহরে একজন ক্রুশেড নেতা ও কমান্ডারকেও খুঁজে পেলেন না। ক্রাক দুর্গের এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে 1173 সালের শেষ দিকে। মুসলমানরা এ সময় বাইতুল মুকাদ্দাসের খুব কাছাকাছি পৌঁছে যায়। পরাজিত ক্রুশেড জেনারেলরা আবার একত্রিত হলো। পরাজয়ের পর এটাই তাদের প্রথম বৈঠক। যে কোনো পরাজয় বা বিজয় লাভের পর এ ধরনের বৈঠকে বসাটা খ্রিস্টানদের একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। এ ধরনের বৈঠকে পরস্পর মত বিনিময় ছাড়াও অবধারিতভাবে থাকে মদ ও মেয়ে। মত বিনিময়ে ফাঁকে ফাঁকে তারা শরাব পান করে। গভীর রাত পর্যন্ত চলে এই বৈঠক। যদি বৈঠক হয় আনন্দের, তবে নারী ছাড়া সে আনন্দের উচ্ছ্বাস পরিপূর্ণ হয় না তাদের। আর যদি বিষাদ ও বেদনায় ভরা মন নিয়ে বৈঠক বসে ওরা, মদ আর নারী হয় সেই বিষাদ বেদনা থেকে মুক্তির হাতিয়ার। এই দু জিনিস ছাড়া তাদের কোনো গুরুত্বপূর্ণ বৈঠকের কথা চিন্তাই করা যায় না। আগে এ ধরনের বৈঠকে বসলে কোনো জেনারেল হয়তো বলতো, আমাদের মেয়ে গোয়েন্দাদের খবর কি? মুসলিম এলাকায় ওদের দিয়ে ধ্বংসাত্মক কাজ বাড়াতে হবে। তারা মুসলিম শাসকদের বশীভূত করে আমাদের অনুগত বানাবে, আর সে এলাকার মুসলমান মেয়েদেরকে পথে বের করে মুসলমানদেরকে নৈতিকভাবে দেউলিয়া বানিয়ে দেবে। এজন্যই তো সালাহুদ্দিন আইয়ুবী বলে, ক্রুসেডাররা নারীর ইজ্জত নিয়ে ব্যবসা করে আর মুসলমানরা পালন করে নারীর সম্ভ্রমের রক্ষকের ভূমিকা, বলতো অন্য জেনারেলরা এসব কথায় খুব হাসত। তাদের মধ্যে কেউ হয়তো সুলতান আইয়ুবীকে ঠাট্টা করে বলতো, এ লোক মহা গোয়ার গোবিন্দ ঠিক, কিন্তু মোটা বুদ্ধির অধিকারী, নইলে আমাদের চাল ঠিকই ধরে ফেলত। আরে আহাম্মক, খ্রিস্টান যুবকরা ক্রুসেড বাহিনীতে যোগ দিয়ে তোদের অকেজো করার জন্যই তো শরীরের শক্তি ব্যয় করে। তোরা বীর বিক্রমে তার মোকাবেলা করিস, কিন্তু তোরা জানিস না আমাদের যুবকদের চাইতে আমাদের মেয়েরা আরও সফল যোদ্ধা। যুবকরা শরীরের শক্তি দিয়ে যা পারে না, মেয়েরা শরীরের সৌন্দর্য দিয়ে অনায়াসে তা জয় করে নিতে পারে। আইয়ুবী এর মোকাবেলা করবে কি? ও তো এখনো জানেই না কত অসংখ্য ছোট বড় কর্মকর্তা, দুর্গাধিপতি ও সেনাপতিকে আমরা সুন্দরী নারী ও সোনার তোড়া বকশিস দিয়ে বশীভূত করে রেখেছি। যাদের নিয়ে তিনি এত বড়াই করেন, তাদের অধঃপতনের খবর যদি তিনি জানতেন, জঙ্গি ও আইয়ুবীর ঘরেই আমরা খ্রিস্টানদের মানস সন্তান তৈরি করব। এ থেকে তারা ইসলামকে কেমন করে রক্ষা করবে? কিন্তু আজকের বৈঠকে এসবের কিছুই আলোচনা হলো না। এই বৈঠক হচ্ছিল বাইতুল মুকাদ্দাসের পবিত্র প্রাঙ্গণে। সময়টা 1173 সালের শেষ দিক। খ্রিস্টান জাতির নেতৃস্থানীয় লোকেরা সমবেত হয়েছিল এই বৈঠকে। তাদের মনের ভেতর বিষাদের ভার। সকলেই কেমন গম্ভীর চিন্তান্বিত। তারা কেউ সুলতান আইয়ুবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করল না। কারো মুখে ভুলেও কোনো হাসির ভাব ফুটে উঠল না। এমনকি শরাব ও নারীদের কথাও ভুলে গেল তারা। তাদের এই দুশ্চিন্তার কারণ ছিল ক্রাকের বিপর্যয়। লজ্জার মাথা খেয়ে সেখান থেকে পালিয়ে এসেছে বড় বড় খ্রিস্টান জেনারেলরা। এদের মধ্যে ছিল দুর্গাধিপতি রোনাল্ডো। তিনি একজন ভালো যোদ্ধা, রণকৌশলী ও পারদর্শী সেনাপতি হিসেবে খ্যাতিমান ছিলেন। সুলতান আইয়ুবীর সাথে তার সৈন্যদের বহুবার যুদ্ধ হয়েছে। এই বৈঠকে আরও ছিলেন সম্রাট রিমান্ড। ক্রাক রণাঙ্গনে সুলতান আইয়ুবীর বাহিনীর পেছন থেকে আক্রমণ করে নিঃশেষ করার সংকল্প ছিল তার।
সে চেষ্টা তিনি করেও ছিলেন, কিন্তু আইয়ুবের কৌশল ও দূরদর্শিতার কাছে হেরে গিয়ে সংকীর্ণ পাহাড়কুঞ্জিতে আটকে পড়েছিলেন তিনি। আইয়ুবকে নিশ্চিহ্ন করার সংকল্প স্বপ্নসাৎ হারিয়ে উল্টো নিজেই অবরোধের মধ্যে আটকা পড়ে অসহায় হয়ে গেলেন। রসদপত্র সব ছিনিয়ে নিল আইয়ুবের দল। চরম খাদ্য সংকটে পড়ে সেনাবাহিনী বিপর্যস্ত, নাজেহাল। যুদ্ধের ঘোড়া আর উটগুলো মেরে মেরে খেতে হলো বাঁচার তাগিদে। শেষে অর্ধেক সৈন্য হারিয়ে তিনি কোনো রকমে পালিয়ে এসেছেন। দুর্গের অধিপতি রোনাল্ড কপাল গুনে বেঁচে গেছেন। আইয়ুবের ফৌজ দুর্গে ঢুকলে শিরস্ত্রাণ, বর্ম, পোশাক সব খুলে ফেলে সাধারণ লোকের বেশে কোনো রকমে পালিয়ে আসতে সক্ষম হন তিনি। সেনাপতির সেই সাজ পোশাক পাল্টাতে না পারলে আজকের এই সম্মেলনে জীবিত সামিল হওয়া তার পক্ষে সম্ভব হতো না। এ বৈঠকে ক্রুসেডদের সেই রণবীর যোদ্ধা সেনাপতিরাও অংশগ্রহণ করেছিলেন, যাদেরকে তাদের বীরত্বের জন্য নাইট উপাধিতে ভূষিত করা হয়েছিল। এই সম্মানজনক উপাধি সম্রাটদের পক্ষ থেকে দেয়া লৌহবর্ম, সামরিক ব্যাজ ও পোশাক সবকিছুই যেন আজ তাদের উপহাস করছে। এ সম্মেলনে আরও এসেছিলেন ক্রুশের মহান রক্ষক, ক্রাক শহরের সম্মানিত পুরোহিত ছিলেন আবারলফ ও তার ভাই ইমারলফ। প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলেন মুসলমানদের চিরশত্রু ফিলিপ অগাস্টাস। সম্মেলনে উপস্থিত এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গভীর আগ্রহ ও উৎকণ্ঠা নিয়ে তাকিয়েছিল সম্মিলিত ক্রুশেড বাহিনী, অভিসংবাদিত নেতা, গোয়েন্দা বাহিনী প্রধান হরমোন ও তার সঙ্গীদের দিকে। পরিস্থিতির নতুন কোনো অবনতি বা অগ্রগতির খবর থাকলে তা তাদের কাছেই পাওয়া যাবে। সম্মেলন হলে এসে বসেছেন সবাই, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। জমাট বাঁধা নীরবতা অসহনীয় হয়ে উঠলে শেষে প্রথমে মুখ খুলল ফিলিপ অগাস্টাস। সঙ্গে সঙ্গে মাহফিলে যেন প্রাণ ফিরে এলো। তিনি ক্রুশের মহান রক্ষক, সম্মানিত পুরোহিতকে সভাপতি হিসেবে সভা শুরু করার অনুরোধ করলেন। সম্মানিত পুরোহিত সভার শুরুতেই বললেন, আমি ওইসব লোকের সভায় সভাপতিত্ব করতে লজ্জাবোধ করছি। পবিত্র ক্রুশ ছুঁয়ে শপথ করার পর যারা তাদের সে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, আমি তাদেরকে ধিক্কার জানাই। যারা পবিত্র প্রতিজ্ঞা ভঙ্গ করে বাইতুল মুকাদ্দাসে জীবিত ফিরে এসেছে এবং এত বড় ব্যর্থতার পরও সুস্থ শরীরে এই মহান দরবার কক্ষে এসে আসন গ্রহণ করেছে। আজ আমি যিশুর সামনে খুবই লজ্জিত। আমি যতবার ক্রুশের দিকে তাকাই ততবার আমার দৃষ্টি নিচু হয়ে যায়। তোমরা সবাই কি ক্রুশের ওপর হাত রেখে এই হলফনামা পাঠ করনি? তোমরা ক্রুশের শত্রুদের দুনিয়ার বুক থেকে শেষ করে দেবে। যদি এর জন্য প্রাণ দিতে হয় তবুও কেউ পিছপা হবে না। তোমরা কি আরও হলফ করনি? ইসলামের নাম নিশানা দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য নিজের জান মাল অকাতরে কোরবান করবে। প্রয়োজন হলে কোরবান করবে পরিবার, পরিজন, সন্তান, সন্ততি এবং দেহের শেষ রক্তবিন্দু। এখানে আমার সামনে যারা বসে আছো তাদের মধ্যে এমন কে আছো যারা শরীরের সামান্যতম জখমের দাগ আছে? বলো, কে আছো? কেউ উঠে দাঁড়ালো না, কেউ হাতও তুলল না। তিনি বললেন, জানি, আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার সাহস কারণে তোমাদের মধ্যে এমন একজনও নেই যার গায়ে আঘাতের চিহ্ন আছে। তোমরা কি সেই তোমরা নও যারা মুসলমানদের হাতে সুবাক ছেড়ে দিয়ে পালিয়ে এসেছিলে? সেই তোমরাই এখন আবার ক্রাক শহর মুসলমানদের হাতে তুলে দিয়ে ছুটে এসেছ এখানে। আমি জয় পরাজয়ের বাস্তবতাকে আমি অস্বীকার করি না। ময়দানে যুদ্ধ করতে গিয়ে দু একবার পরাজয় বরণ করতে হতেই পারে। দুটি সফলতার পর একটি পরাজয় কোনো ব্যাপার নয়, কিন্তু একের পর এক সর্বক্ষেত্রে পরাজয় বরণ করার অপরাধ ক্ষমার অযোগ্য। আমার এখন মনে হচ্ছে খ্রিস্টানরা ইউরোপে বন্দী হয়ে আছে। মনে হচ্ছে সে সময় খুব দূরে নয় যখন ইউরোপের গির্জায় গির্জায় আজানের ধ্বনি মুখরিত হবে। এমনটি কখনো হবে না সম্মানিত পিতা, ফিলিপ অগাস্টাস বললেন। হে মহান ক্রুশের রক্ষক, এমনটি কখনো হবে না। পরাজয়ের কিছু কারণ ছিল, এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এখন আপনার উপস্থিতিতে আরও চিন্তা ভাবনা করব এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেব। সম্মানিত পিতা আবার বললেন, যদি এরপরও তোমরা গভীর চিন্তা না করো এবং কঠিন পদক্ষেপ না নাও, তবে এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হবে। তোমরা কি জানো না সুলতান সালাহুদ্দিন বাইতুল মুকাদ্দাস অধিকার করার কসম খেয়ে ময়দানে নেমেছে?
তোমরা কি জানো না মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, যার জন্য তিনি তার শিশুদেরও কোরবানি দিতে এক পায়ে খাড়া? আমরা মুসলমানদের মধ্যে গাদ্দারির বীজ বপন করে রেখেছি, বিলিফ অগাস্টাস বললেন। আমরা মুসলমানদের মধ্যে এত গাদ্দার সৃষ্টি করে রেখেছি যে তারাই গাজী সালাহুদ্দিন ও সুলতান নুরুদ্দিন জঙ্গিকে বাইতুল মুকাদ্দাসের রাস্তায় আটক করে সেখানে পুঁতে রাখবে। তবে সে মুসলমান কারা যারা তোমাদের হাত থেকে এত মজবুত ও শক্ত দুর্গ ছিনিয়ে নিয়ে গেল? তিনি সবাইকে উদ্দেশ্য করে স্পষ্ট কণ্ঠে বললেন, এই সত্য কখনো ভুলে যেও না, মুসলমানরা স্বাধীনচেতা জাতি। মুসলমান যখন গাদ্দারি করতে প্রস্তুত হয় তখন তারা আপন ভাইয়ের গলায় ছুরি চালায়, কিন্তু যখন তাদের মধ্যে জাতীয় চেতনাবোধ ও ইমানি জজবা জেগে ওঠে তখন তারা নিজের জীবন দিয়ে সে পাপের প্রায়শ্চিত্ত করে। মুসলমান যদি গাদ্দারও হয় তবু তাদেরকে বিশ্বাস করবে না, বেশি দূরে যেতে হবে না, শুধু গত 10 বছরের ঘটনার উপরেই দৃষ্টি রাখো। ইসলামের গাদ্দাররা তোমাদেরকে কতটুকু স্থান দখল করিয়ে দিয়েছে। মিশরে পা রাখার মতো কি তোমাদের সাহস আছে? আর যদি মুসলমানরা ফিলিস্তিনের ওপর বসতে পারে, কাল তোমাদের বুকের ওপর গিয়ে বসবে, তাতে কোনো সন্দেহ নেই। স্মরণ রেখো হে আমার বন্ধুগণ, যদি সালাহুদ্দিন আইয়ুবী ও নুরুদ্দিন জঙ্গি তোমাদের থেকে বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিতে পারে তবে তারা তোমাদের কাছ থেকে ইউরোপও ছিনিয়ে নেবে। কিন্তু প্রশ্ন এখানে শুধু ইউরোপ ও ফিলিস্তিন নয়, জমিনের কোনো অংশের নয়। আসল সমস্যা ক্রুসেড ও ইসলামের। এই দুটি ধর্মের মতাদর্শের মধ্যেই এই যুদ্ধ। এই দুইয়ের মধ্যে একটি শেষ হতে হবে। তোমরা কি ক্রুসেডদের নিঃশেষ হয়ে যেতে বলো? না পবিত্র পিতা, না, এমন কখনো হবে না। আমরা আপনাকে এত বেশি নিরাশ হতে দেব না। তাহলে সেই কারণ খুঁজে বের করো যা তোমাদের পিছু হটার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি তোমাদের যুদ্ধ সম্পর্কে কোনো পরামর্শ দিতে পারবো না। আমি গির্জার সেবক। আমার গির্জার কুমারীদের কসম, 10টা কট্টর মুসলমান সামনে নিয়ে এসো, তাদেরকে ক্রুশের পূজারী বানিয়ে দেব। আমি বুঝতে পারি না, তোমাদের মধ্যে আছে বড় বড় বীর, নাইট, সামরিক জেনারেল, তোমরা কি চমৎকার ব্যাজ ও সামরিক পোশাক পরো, অথচ অল্প সংখ্যক সাধারণ মুসলমান সেনাদের সাথে কেন মোকাবেলা করতে পারো না? তোমাদের 500 অশ্বারোহী সৈন্যকে মাত্র 100 পদাতিক মুসলিম সেনা কি করে পরাজিত করে? তারা তা পারে শুধু এই কারণে, মুসলমানরা ধর্মের উন্মাদনা নিয়ে যুদ্ধ করে। যখন তারা তোমাদের সামনে আসে তখন কসম খেয়ে আসে, হয় সফলতা নয় মৃত্যু। এর বাইরে আর কোনো পথের খোঁজ খবর তাদের নেই। আমি শুনেছি তাদের ছোট ছোট কমান্ডো বাহিনী যখন তোমাদের পেছনে আঘাত হানে তখন তোমাদের তীরের আঘাতে তারা জর্জরিত হয়ে যায়, কিন্তু তারা প্রাণের মায়া না করে এমন বিদ্যুৎ গতিতে তোমাদের মধ্যে ঢুকে পড়ে এবং তোমাদের কোমর ভেঙে দিয়ে সরে যায় যা তোমাদের চোখে তাক লাগিয়ে দেয়। একবার চিন্তা করো, মাত্র 10-12 জনের ছোট্ট একটি দল কেমন করে তোমাদের হাজার সৈন্যের বুঝ ভেদ করে বেরিয়ে যায়। কোন সাহসে তারা ঢোকে? এটা আর কিছু নয়, শুধুই ধর্মীয় উন্মাদনা। তারা মনে করে আল্লাহ তাদের সাথে আছেন, আল্লাহর রাসূলের রুহানি শক্তিও সঙ্গে আছে তাদের। কেবল কমান্ডারের হুকুমে তারা এমন বীরত্ব প্রদর্শন করে না, এই বীরত্ব প্রদর্শন করে তারা আল্লাহর হুকুমে। আমি খুব মনোযোগ দিয়ে কোরআন পাঠ করেছি। আমাদের বিরুদ্ধে এই যুদ্ধকে কোরআন জিহাদ বলে অভিহিত করেছে, আর এই জিহাদ প্রত্যেক মুসলমানের ওপর ফরজ করে দিয়েছে কোরআন। এমনকি অন্যান্য ফরজ ইবাদত যেমন নামাজ, রোজা, হজের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয় জিহাদকে। যতক্ষণ তোমরা তোমাদের মধ্যে এমন উন্মাদনা সৃষ্টি করতে না পারবে ততক্ষণ তোমরা ইসলামের কোনোই ক্ষতি করতে পারবে না। পবিত্র পিতার আবেগময় সত্য ভাষণে পরাজিত সেনাপতি, রাজন্যবর্গ ও সেনা কমান্ডারদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হলো। তিনি এই বলে বিদায় নিলেন, এখন তোমরা নিজেদের মধ্যে তোমাদের পরাজয়ের কারণ নিয়ে আলোচনা করো এবং কি করে এই পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করা যায় তা ঠিক করো। বাইতুল মুকাদ্দাসকে জীবনে মরণে সমস্যা বানিয়ে নাও। সালাহুদ্দিন আইয়ুবী কোনো ফেরেশতা নয়, সে তোমাদের মতোই একজন মানুষ। তার শক্তির উৎস তার ইমানের বলিষ্ঠতা। তোমরা তোমাদের কাজে সেই বলিষ্ঠতার প্রকাশ দেখাও। পাদ্রী তার কথা শেষ করলেন এবং আপন কর্তব্য নির্ধারণের জন্য তাদেরকে বৈঠকে রেখে বিদায় নিলেন। তিনি চলে যাওয়ার পর অগাস্টাসের সভাপতিত্বে বৈঠক পুনরায় শুরু হলো এবং আলোচনার ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হলো। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে সালাহুদ্দিনের যে কোনো হামলায় বলিষ্ঠ জবাব দেওয়া হবে, তবে নিচ থেকে আক্রমণ করা হবে না। আইয়ুবী ও জঙ্গির অগ্রযাত্রায় বাধা না দিয়ে তাদের এতটা পথ অগ্রসর হওয়ার সুযোগ দিতে হবে যেন তারা
নিজেদের সীমানা থেকে অনেক দূর সরে আসে। তাদের দুজনকে পরস্পর বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এতে তাদের খাদ্যশস্য ও রসদ পৌঁছানোর পথ দীর্ঘ ও নিরাপত্তাহীন হয়ে পড়বে। আরও সিদ্ধান্ত নেওয়া হলো গ্রিস ও ফ্রান্সের বাহিনীকে অতি সত্বর প্রস্তুত করে তাদেরকে সমুদ্রপথে মিশর আক্রমণে পাঠাতে হবে। তারা সমুদ্র তীরের সৈন্য অবতরণ করে মিশরের উত্তর পূর্ব দিকে অভিযান চালাবে। উত্তর পূর্ব দিকের বিরান এলাকাগুলো দখল করে সেখানে তারা সুদৃঢ় ক্যাম্প স্থাপন করবে। ওখান থেকে মিশরের মূল ভূখণ্ডে প্রকাশ্যে জোরদার আক্রমণ করা হবে। বৈঠকে গোয়েন্দা প্রধান হরমন জানালেন, অধিকৃত অঞ্চলে মুসলমানদের জীবন অতিষ্ঠ করে তোলা হয়েছে। তারা নিরুপায় হয়ে দলবল বেঁধে হিজরত করছে। এসব কাফেলা পথের মাঝে লুট হয়ে যাচ্ছে। তাদের সহায় সম্পদ ও পশুপাল কেড়ে নেওয়া হচ্ছে। তিনি আরও জানালেন, কাফেলা থেকে মুসলিম মেয়েদের কিডন্যাপ করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে এবং তাদের ধর্মান্তরিত করে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এভাবে মুসলমানদের বংশ ধ্বংস করার প্রচেষ্টাও চালু রাখা হয়েছে। বিশেষ করে ছোট কিশোরীদের ছিনতাই করে তাদের পূর্ণ পরিচয় ভুলিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে বেহায়া ও নির্লজ্জতার প্রশিক্ষণ দিয়ে যখন তারা যুবতী হয়ে ওঠে তখন তাদেরকে পাঠানো হচ্ছে মুসলমানদের গাদ্দারদের বানানোর জন্য, তাদের চরিত্র ঈমান নষ্ট করার জন্য। হরমোনের এরপর উপস্থিত সবাইকে একটি দুঃসংবাদ দিলেন। বললেন, সীমান্ত এলাকায় পীর সেজে জনগণকে বিভ্রান্ত করার জন্য যে জাল বিস্তার করেছিল রবার্ট, সে মিশন ব্যর্থ ও ধ্বংস হয়ে গেছে। যেসব মুসলমানকে সে প্রভাবিত করেছিল তারাই রবার্ট সহ মিশনের অন্যান্য সবাইকে হত্যা করেছে। উপস্থিত রাজন্যবর্গ বললেন, কিন্তু সীমান্ত এলাকাসহ সমগ্র মিশরে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্বের প্রচার ও ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কাজ যে কোনো মূল্যে চালু রাখা এবং জোরদার করা জরুরি। হরমন বললেন, আমি আপনাদের সাথে একমত, কিন্তু সমগ্র মিশরে খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রসারের কাজ চালাতে অঢেল অর্থ সম্পদের প্রয়োজন। সমস্যা হচ্ছে সেখানে অর্থ পাঠানো নিয়ে। রবার্টের মিশন ব্যর্থ হওয়ার পর সালাউদ্দিন সীমান্তে পাহারা জোরদার করেছে। সীমান্ত পথে এখন অর্থ পাঠানো খুবই বিপজ্জনক। সাধারণত আমরা অর্থ সম্পদ উটের কাফেলার সাথে পাঠাতাম। সম্প্রতি এ ধরনের কয়েকটি কাফেলা মিশরের সীমান্ত প্রহরীদের হাতে ধরা পড়েছে। তারা সমুদ্রে অর্থ সম্পদ আটক করে এমনকি উটগুলোকেও নিয়ে যায়। এ সমস্যার সমাধান করতে না পারলে মিশরে এখন কাজ চালানোই সমস্যা হয়ে যাবে। অগাস্টাস বললেন, এজন্য আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে মিশর থেকে তাদের সব ধরনের সাহায্য দেওয়া হবে। দীর্ঘদিন ধরে একটি বিষয়ে আমি চিন্তাভাবনা করছিলাম। মিশরের মাটির নিচে এত অজস্র ধন সম্পদ, মণিমাণিক্য, রত্ন ও স্বর্ণ লুকানো আছে যা দিয়ে সমস্ত বিশ্ব খরিদ করা যায়। কিন্তু সেসব সম্পদ আহরণ করা তো আকাশের তারকা ছিঁড়ে আনার মতো ব্যাপার। বিস্মিত কণ্ঠে বললেন হরমন, হ্যাঁ, এইসব সম্পদ আহরণ করা যথেষ্ট কঠিন হবে ঠিক, কিন্তু আমরা জানি ফেরাউনের লাশের সঙ্গে এসব সম্পদ পিরামিডে সুরক্ষিত আছে। ইতিহাসে ফেরাউন বিধান ও নিয়ম সম্পর্কে বিস্তারিত লেখা আছে। কোন ফেরাউনের মৃত্যুর পর তার সাথে তার সমুদয় ব্যক্তিগত সম্পদ ও ব্যবহার্য দ্রব্য সবই তার সঙ্গে তার কবরে রেখে দেওয়া হতো। মৃত ফেরাউনের কবর কয়েক গজের বেশি চওড়া ছিল না, কিন্তু তার জন্য মাটির নিচে একটি মহল তৈরি করে রাখত। ফেরাউন তার জীবদ্দশাতেই তার কবরের ব্যবস্থা করে যেতেন এবং স্থানটি এমনভাবে বাছাই করতেন যেন তার মৃত্যুর পর কেউ সেখানে পৌঁছতে না পারে। মৃত্যুর পর তার লাশ এমন গোপনীয়তার সাথে সেই কবরে রাখা হতো যার খবর সেই কবর খোদক ছাড়া আর কেউ জানত না। লাশ মমি করে দাফন করা শেষ হলে সেই কবর খোদককে হত্যা করা হতো। ফেরাউনরা নিজেকেই খোদা বলে বিশ্বাস করত এবং মনে করত মরার পরও তার শান শওকত অবিকল তাই থাকবে। সুতরাং পাহাড় কেটে সেই পাহাড়ের তলদেশে রাজকীয় মহল তৈরি করা হতো। তাতে থাকতো বিভিন্ন কামরা, আর সে কামরাগুলো ভরে তোলা হতো হীরা জহরত দিয়ে। এমনকি ঘোড়াসহ অশ্বচালিত গাড়ি এবং মাল্লাসহ কিস্তি রাখা থাকতো তাতে। তার খেদমতের জন্য সেখানে দাস দাসী এবং বিবিও রাখা হতো। এমনকি এমনি করে একটি লাশের সাথে অপরিমেয় ধন সম্পদও দাফন করে হয়ে যেত। দাফনের পর এমনভাবে কবরের মুখ ঢেকে দেওয়া হতো যাতে কবরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া না যায়। ফেরাউনের লাশকে মশলা ও আরক মিশিয়ে জমাটবদ্ধ করা হতো। একে বলা হয় মমি।
হাজার হাজার বছর ধরে এই মমি অবিকল আগের মতোই আছে, যার কিছু নমুনা লন্ডনের জাদুঘরেও সংরক্ষিত আছে। ফেরাউনের যুগ শেষ হওয়ার পর মিশরের যে লোকই এই শাসন কর্তৃত্বে এসেছে, সে ফেরাউনের লাশ অনুসন্ধান করেছে। সেই অনুসন্ধান প্রচেষ্টায় তারা যেসব সমস্যায় পড়েছে তার একটি রিপোর্ট আছে আমার কাছে। এ ব্যাপারে দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা ও গবেষণা করছি আমি। মিশর তার ইতিহাসে বহু রাজা বাদশাহ দেখেছে। প্রত্যেক বাদশাহই ফেরাউনের কবর অনুসন্ধান করেছে, যে যা পেয়েছে নিয়ে গেছে। সবচেয়ে বেশি পেয়েছে ইংরেজ সরকার, কারণ ইংরেজরা বর্তমান যুগে বিজ্ঞানের প্রভাব কাজে লাগিয়েছে সবচেয়ে বেশি। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইংরেজরা যে পরিমাণ কবর আবিষ্কার করতে পেরেছে, অন্য কেউ তা পারেনি। তবুও লোকে বলে মিশরের মাটি এখনও ফেরাউনের সম্পদে পরিপূর্ণ। ব্যক্তিগত পর্যায়েও কেউ কেউ ফেরাউনের লাশ অনুসন্ধানে বের হয়েছিল। তাদের মধ্যে অনেকে কবরও খুঁজে পায়, কিন্তু কবরে নামার পর ওরা কোথায় গায়েব হয়ে গেছে সে হদিস আর পাওয়া যায়নি। অবশ্য ব্যতিক্রমও আছে। একবার একদল লোক একটা কবর খুঁজে পেয়ে ভেতরে ঢুকে গিয়েছিল। একটু পর তারা হুড়মুড় করে ছুটে বেরিয়ে আসে। লোকগুলোর চোখ ভয় বিস্ফোরিত ছিল। কি দেখে তারা ভয় পেয়েছে জানার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। লোকগুলো বোবা হয়ে গিয়েছিল, কেউ কোনো কথা বলতে পারেনি। এজন্য অনেকে বিশ্বাস করে ফেরাউন খোদা নয় বটে, কিন্তু মরার পরেও তার এমন শক্তি রয়েছে যে জন্য তার লাশের কাছে সাধারণ মানুষ যেতে পারে না। লোকেরা আরও বিশ্বাস করে কোনো সরকার ফেরাউনের কবরে হাত দিলে তার রাজত্বের অবসান ঘটে। ফলে অনেকেই ফেরাউনদের অশুভ শক্তি মনে করে। সালাহউদ্দিন আইয়ুবী এখন মিশরের ক্ষমতায়। সে ফেরাউনের ধনরত্নের কতটুকু খবর রাখে জানি না, তবে আমি জানি মিশরের মাটির নিচে এখনও ধনরত্নের বিশাল খনি আছে। শুধু আমিই নয়, সকল খ্রিস্টান শাসকরা এই খবর রাখে। এজন্য সকলেই মিশরের সে খনির দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। সুলতান আইয়ুবীকে পরাজিত করা সহজ না, এজন্য সবাই চিন্তা করছে মিশরবাসীদের দিয়ে সে গুপ্তধন অনুসন্ধান করার। আমি আরও খবর পেয়েছি, মিশর সরকারের পুরাতন কাগজপত্রে এমন সব লেখা ও নকশা আছে যার মধ্যে ফেরাউনদের কবর সম্পর্কে তথ্য দেয়া আছে। এই কাগজগুলো উদ্ধার করতে পারলে গুপ্তধনের ভাণ্ডার আবিষ্কার করতে খুব বেশি কষ্ট হবে না। আমরা মিশরে বিচক্ষণ গোয়েন্দা পাঠিয়েছিলাম শুধু একটু জানার জন্য যে এই কাগজপত্রগুলো কোথায় আছে এবং কেমন করে তা উদ্ধার করা যায়। কিন্তু যার তত্ত্বাবধানে এগুলো আছে তাকে এখনো বাগে আনা যায়নি। গোয়েন্দা প্রধান হরমুন বললেন, যখন সুলতান আইয়ুবী সুবাক ক্রাকের যুদ্ধে ব্যস্ত ছিলেন তখন আমিও একবার চেষ্টা করেছিলাম। মিশর তখন আমাদের গোয়েন্দারা ভালোই সুবিধা করে নিয়েছিল। এ ব্যাপারেও তারা কিছুটা সফলতা লাভ করেছিল। সুলতান আইয়ুবের সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার আহমদ দরবেশকে তারা মুঠোর মধ্যে নিতে পেরেছিল। আহমদ দরবেশ সুদানি হলেও তার বিরুদ্ধে কখনো গাদ্দারির কোনো অভিযোগ ওঠেনি। তিনি সুলতান আইয়ুবীর খুবই বিশ্বস্ত ছিলেন এবং সুলতান আইয়ুবীর অধীনে যুদ্ধ করে যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন। আমি যে রিপোর্ট পেয়েছি তাতে জানা যায় মেরিনা নামে এক খ্রিস্টান মেয়ের ফাঁদে পড়ে আহমদ দরবেশ। এই মেয়ে তাকে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে লেলিয়ে দেয়। তাকে মিশর ও সুদানের মাঝে একটি অঞ্চলের স্বাধীন সুলতান বানানোর লোভ দেখে মেরিনা। ইতোমধ্যে নুরুদ্দিন জঙ্গি ক্রাক দখল করায় এবং সুলতান আইয়ুবী মিশরে বিশ্বাসঘাতকদের নির্মূল অভিযান শুরু করায় তিনি এখন চুপ মেরে আছেন। অবশ্য এর মধ্যে মেরিনার সাথে তার কয়েক দফা মিলন ঘটেছে। এমন গোপনীয়তার সাথে তিনি সাক্ষাৎ করেন কেউ এখনো জানতে পারেনি। তিনি আমাদের সাথে গোপনে আঁতাত করেছেন। আহমদ দরবেশের এতই প্রভাব বিস্তারকারী অফিসার ছিলেন যার পুরাতন নথিপত্রের ফাইল পর্যন্ত পৌঁছতে পারতেন তিনি। সেখান থেকে তিনি যেসব কাগজপত্র চুরি করে আমাদের কাছে পাঠিয়েছেন তাতে দেখা যায় কিছু কাগজের ওপর উদ্ভট ধরনের রেখা ও নকশা আঁকা আছে। এগুলো আসলে কোনো কাগজ নয়, কাপড় ও চামড়ার মাঝামাঝি জাতীয় জিনিস। কাগজ বিশেষজ্ঞরা বলছে এর নাম নাকি মেমফিস। এই মেমফিসের ওপর যে লেখা ও নকশা তা খুবই দুর্বোধ্য। ফেরাউনের সময়কার দুর্লভ ও আশ্চর্য কাগজ এই মেমফিসের লেখা ও লেখা পড়া বা বোঝা বড়ই মুশকিলের ব্যাপার। সবাইকে তা দেখানোও বিপজ্জনক। যাই হোক, আমরা বিশেষজ্ঞরা যতটুকু তথ্য উদ্ধার করতে পেরেছে তাতে আমার দেখা যায় কায়রো থেকে প্রায় 18 মাইল দূরে একটি দুর্গম পাহাড়ি অঞ্চল আছে। এই অঞ্চলটি এতই দুর্গম ও ভয়াবহ যে লোকে এই অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলে। মানুষ তো দূরের কথা, ওখানে কোনো হিংস্র পশু যেতে পারে না।
সে মৃত্যু উপত্যকার কোনো এক জায়গায় একজন ফেরাউনের কবর আছে, কিন্তু আমি নিশ্চিত নই তথ্য কতটুকু সত্য ও নির্ভুল। লেখাগুলোর মধ্যে হাতে আঁকা কয়েকটি ছবিও আছে। গল্পের কিছু অংশ ওই ছবিগুলিতে লুকানো আছে বলে মনে হয়। আহমদ দরবেশ ভাগ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে নিলেন। এই ফেরাউনের নাম দ্বিতীয় রিম্যান্স। এই অভিযানে তার কিছু বুদ্ধিমান, পরিশ্রমী ও বিশ্বস্ত লোকের দরকার হলো। আমরা কবরের অনুসন্ধান ও খোদাই কাজের জন্য কায়রোতে অবস্থানরত আমাদের কিছু সচেতন ও পরিশ্রমী গোয়েন্দাকে তার সাথে দিলাম। এদের নেতা হিসেবে দিলাম ইটালির ভ্রমণ বিশারদ ও পর্বতারোহী মার্ক লিকে। আহমদ দরবেশ এই লোকদের নিয়ে অভিযানের প্রস্তুতি শুরু করে দিলেন। দুজনকে নিজের বাড়িতে চাকর রাখলেন, যাতে যে কোনো সময় অন্যদের সামিল হওয়ার খবর দিতে পারেন। ছদ্মবেশ ধারণের প্র্যাকটিস শুরু করলেন, যেন যাওয়ার আগে ছদ্মবেশ ধরলে কায়রোর কেউ তাকে চিনতে না পারে। আহমদ দরবেশের সঙ্গে আমাদের চুক্তি হলো, তিনি যে ধনরত্ন পাবেন তা নিজের প্রয়োজনে আর সুলতান সালাহউদ্দিনের বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করবেন। সহকারী হিসাবে যাদের নেবেন তাদের নামমাত্র মজুরি দান করবেন। সুলতান আইয়ুবীকে হত্যার পেছনে তিনি যে অর্থ ব্যয় করবেন তার বিনিময়ে যখন মিশর খ্রিস্টানদের হাতে আসবে, তখন তাকে একটি স্বাধীন দেশের শাসক বানিয়ে দেওয়া হবে, যার কিছু অংশ নেওয়া হবে মিশর থেকে, কিছু অংশ থাকবে সুদানে। তাকে এই কথাও বলা হয়েছে, সে অনুসন্ধানের সময় যদি সুলতান আইয়ুবী খ্রিস্টানদের উপর আক্রমণ চালায়, তবে আহমদ দরবেশ তার বাহিনীকে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে ব্যবহার করবেন। আহমদ দরবেশ খুশিতে বিভোর হয়ে একদিন তার কাছে চাকরের ছদ্মবেশে আমাদের যে দুজন গোয়েন্দা ছিল তাদেরকে নকশা দিয়ে ফেরাউনের কবরের অনুসন্ধানে এক মিশন পাঠিয়ে দিল। গোয়েন্দা মারফত আমাকে সংবাদ পাঠালো, অনুসন্ধান কাজ শুরু হয়ে গেছে। হরমোন বললে, আহমদ দরবেশ যদি সফল হতে পারে এবং এ কবর আবিষ্কার হয়ে যায়, তবে তার থেকে যে ধনরত্ন পাওয়া যাবে তা দিয়েই মিশরের ধ্বংসের মূল কাজটা শুরু করা যাবে। বৈঠক শেষ হলো। সুলতান আইয়ুবী জানতেও পারলেন না তার বিরুদ্ধে চক্রান্তের আরেক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।